হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ফের একটি নতুন সিনেমা নিয়ে চলে এসেছি। যদি আপনারা সিনেমাটি দেখতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। হয়তো সিনেমাটি অনেকজন দেখেছেন, কিন্তু সিনেমাটি খুবই ভালো। ফেরও বলছি, যদি দেখতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফিল্মটি রজারের সাথে শুরু হয়। গ্রীষ্মের ছুটিতে 3 বছর পর রজার বোর্ডিং স্কুল থেকে বাড়িতে ফিরছে। তার সাথে ছিল একজন বয়স্ক দাসী। সে মোটা কিন্তু এখনও আকর্ষণীয় শরীর। গাড়িতে বসে অনেকবার রজারকে তার উন্মুক্ত স্তনের দিকে তার দুষ্টু বিকৃত দৃষ্টি ফিরিয়ে নিতে হয়েছিল। তারা বাড়ি ফিরলে পরিবারের সবাই রজারকে স্বাগত জানাতে বেরিয়ে আসে। প্রথমে সুন্দরী দাসী উরুসুলে, যিনি সিনেমায় প্রায় আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিছু সময় পর রজার তার ছোট বোন বাটা চারপাশে ঘুরতে নিয়ে যায়। সেখানে রজার গৃহকর্মীর দৈনন্দিন কাজকর্ম অনুসন্ধান করতে শুরু করে। একবার রজার উরুসুলকে এক অদ্ভুত পুরুষের সাথে সম্পর্ক করতে ধরেছিল, কিন্তু সে মোটেও খারাপ বোধ করেনি। বিপরীতে সে চোখ মেললে রজারকে টিচ করে, যার ফলে সে বিড়বিড়িত হয়ে চলে যায়। তারপর থেকে রজার আচ্ছন্ন হয়ে পড়ে এবং পরিবারের সমস্ত মহিলাদের প্রতি মনোযোগ দিতে শুরু করে। এছাড়াও সে ফ্র্যাঙ্ক নামে একজন শ্রমিককে অনুসরণ করে এবং তাকে গৃহকর্মীর সাথে মিলনে দেখতে পান। ফ্র্যাঙ্কের জায়গা থেকে রজার একটি বই পায়। এর সাথে সাথে এটির প্রতি আকৃষ্ট হয়। যখন বয়ঃসন্ধির বাঁধা তার শিকড়ে ঠেলে ওঠে, রজার উরুসুলের কাছে সে ইচ্ছাগুলি প্রকাশ করে এবং তার সম্মতি অর্জন করে। রজার পালাক্রমে বাড়ির কাজের মেয়েদের সাথে ফ্লার্ট করতে এবং তাদের সাথে প্রেম করত। যখন পুরুষদের মনোরম ইতালির পল্লী ছেড়ে যেতে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের লড়াই করার জন্যে, রজার তখন বাড়ির সমস্ত মহিলাকে, এমনকি তার সুন্দরী যুবতী খালাকেও গর্ভবতী করে দিয়েছিল। বন্ধুরা, সিনেমাটি খুবই সুন্দর, একবার হলেও দেখবেন। আর যদি আপনারা দেখতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে চলুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।